আমরা কি প্রতিদিন এই গরুর মাংস আর মুরগির মাংস খাইতে পারবো? সেই আর্থিক অবস্থা কি আমাদের আছে? তাই সকল দিকে বিবেচনা কইরা আমি এই সংসারের দায়িত্ব আর আমার সংসারের চাবির দায়িত্ব ছোট বৌমার হাতে দিয়া দিব। আম্মা, তোমার বৌমা আছে তোমার জন্য যে গরু মাংস আর এই রুই মাছ রান্না করছে। এত পরিশ্রম করে এত কষ্ট করে সারাদিন ধরে আমার মনে হয় কি জানো, তুমি যদি একবার এগুলা একটু খায়া দেখো, তোমার মুখে এত স্বাদ লাগবো, তুমি খুশি হইয়া তুমি তোমার বড় বৌমারে বিজয় ঘোষণা করে দিবা। জি মা। আম্মা এই দেখো, আমি সকালে দোকান বন্ধ করে কাস্টমার বসায় রেখে দিয়ে আমি বাজার করছি, আর তোর বৌমা রান্না করছে। এই রান্না যে কি পরিমাণে সুস্বাদু, তুমি খাইলে চাবিটা টুপ করে তার হাতে দিয়ে দেবা। দাও। কি রে রাজু, তোর বউ কি রান্না করছে? জি আম্মা, আমি এই যে ছোট মাছ রান্না করছি আর লাউ শাক। ছোট মাছ আর লাউ শাক। ভাবি সবসময় ছোট করে দেখো কেন? আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পড়ছি আমার ওরা আমি তাই কিনে দিছি। জি আম্মা, আপনি তো আপনার ছেলের হাতের অবস্থা জানেন, যতটুকু সামর্থ্যে আসছে ততটুকুই করছি। আর তাছাড়া আমি চাইলেও কিন্তু পারতাম আম্মা, আমার বাপের বাড়ি থেকে টাকা আইনা আপনারে গরুর মাংস, মুরগির মাংস অনেক কিছু রান্না করে দিতে পারতাম। কিন্তু আপনার শরীরের যে অবস্থা, এতে করে আপনার জন্য তো এগুলো কোনোটাই স্বাস্থ্যকর না। আমার যেটা স্বাস্থ্যসম্মত মনে হয়েছে আমি সেটাই আপনার জন্য করছি। আর এটা আমাদের সবার জন্যই কিন্তু স্বাস্থ্যসম্মত আম্মা। এখানে ভিটামিন, আমিষ সব কিছুই আছে। বড় বৌমা, জি মেজ বৌমা আর ছোট বৌমা, তোমরা যে কষ্ট করে আমার জন্য এত ভালো ভালো রান্না করছো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু আজকের প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে আমি ঘোষণা করতেছি আমার বউ, আমার বউ, আমার বউ, আমার বউ। ছোট বৌমারে। আম্মা, আপনি এটা কি বললেন? ছোট মাছ আর লাউ শাক রান্না করে কেউ বিজয় হইতে পারে? হ্যাঁ মা, আমি এই ঘোষণায় মানতে পারতাছি না, আমি মাইনা নিতে পারতেছি না। আর তোমার জন্য আমি কত কষ্ট করে জানো বাজারে গেছি আজকে অফিস কামাই দিয়া, কষাইরে হাতে পায়ে রিকোয়েস্ট করে গরু শুনের মাংসটা আমি নিয়ে আসছি, এই যে রুই মাছ নিয়ে আসছি। আর তুমি একটু খাইও দেখলা না, না খায়া তুমি তোমার ছোট বউরে এই লাউ শাক আর কি কই ছোট মাছ এইটা দেই খাই তুমি বিজয় ঘোষণা করে দিলা। না আমার পাতা, আমি এইটা মাইনা নিতে পারতেছি না। আর তুমি মানার কি আছে? আমি নিজেই মানতে পারতেছি না। আম্মা, আমি দোকানের সামনে মহাজন বসায় রেখে আমি 7 লোক পাঠাই এত বড় গলদা চিংড়ি নিয়ে আসি। হ্যাঁ, আর এই যে মুরগি কত 6 কেজি ওজনের মুরগি আমি তোর জন্য নিয়ে আসছি। মা, সে যে কি রান্না তুমি না খেয়ে তুমি কি করে ঘোষণা দিলে? আর এই তুই বাড়ি রান্না বাড়া শিখিস নাই? কি রান্না করছে আমার মা পছন্দ করে না, ফালতু মহিলা। এই তোমার মাই তো খাইয়াই দেখে নাই, এটা ভালো হইছে না খারাপ হইছে সেটাই তো সে জানে না। সে না যাই নাই, লাউ পাতায় বিজয় ঘোষণা করে দিছে। তার যে আমার দোষ? তুমি খাইয়া দেখো। আরে থামো তোমরা, শোনো, তোমরা যে রান্না করছো তাতে তো আমি খুবই খুশি হয়েছি। কিন্তু ছোট বৌমা সংসারের অবস্থার কথা বিবেচনা কইরা এই পুষ্টিকর খাবার রান্না করছে। ছোট মাছে আছে আমিষ, আর এই যে সবজিতে আছে হইলো পুষ্টিগুণ। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি হইলো ছোট বৌমা আমার স্বাস্থ্যের কথা চিন্তা করছে, বুঝছো? আমার স্বাস্থ্যের কথা চিন্তা করছে, সংসারের কথা চিন্তা করছে, সংসারের আর্থিক অবস্থার কথা চিন্তা করছে। সেই বিবেচনায় সে এই সমস্ত রান্না করছে। আর আমরা কি প্রতিদিন এই গরুর মাংস আর মুরগির মাংস খাইতে পারবো? সেই আর্থিক অবস্থা কি আমাদের আছে? তাই সকল দিকে বিবেচনা কইরা আমি এই সংসারের দায়িত্ব আর আমার সংসারের চাবির দায়িত্ব ছোট বৌমার হাতে দিয়া দিব। না মা, যেখানে বড় ভাবি মেজো ভাবি আছে সেখানে তুমি কেন আমার বউরে চাবি দিবা? আমি এটা মাইনে নিতে পারবো না। জি আম্মা, আপনার ছেলে তো যা কইছে ঠিকই কইছে। বড় ভাবি, মেজো ভাবি তারা তো সবই বুঝে, সব কিছুই জানে। কিন্তু আমি তো এই বাড়িতে নতুন আইছি আম্মা। দেখেন, আমি ছোট মানুষ, আমি এই সংসারের দায়িত্ব নিতে পারব না আম্মা। এই খাড়া খাড়া কি দেখতেছো? হ্যাঁ ধরো, দাঁড়াচ্ছে সামনে আসো। রান্না করছে, তুই এই বাপের বাড়ি ছেড়ে দে না। যা। হ্যাঁ, তুমি এইগুলান খাও। আচ্ছা ঠিক আছে। একটু উঠাই দাও। আরে না না, আমি নিতেছি, খানা।